मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना था। कहाँ जाएगा तब पहुंच देंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। অর্ডার দিয়ে দিলাম। বলা তো যায় না যদি ধূপকাঠি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? যা এখন। গাইস, অ্যানাউন্সমেন্ট শেষ। এবার সবাই নিজেদের কাজে যাও, আর মন দিয়ে কাজ করবে কিন্তু। দরকার হলে টেবিলে একটা করে ধূপকাঠি রাখবে। আউট। যা, আমার জন্য একটু কফি নিয়ে আয়। যা। দাঁড়িয়ে আছিস কেন এখনো? যেতে বলছি তো। এই মোহিতের মতো রুদ্ররও একটা ব্যবস্থা করা খুব দরকার, যাতে ওর প্রজেক্টটা 2 দিন পর বাড়ির ডাস্টবিনে পড়ে থাকে। ও আবার মোহিতকে বুদ্ধি দিচ্ছে নতুন করে বিজনেস স্টার্ট করার। তা আবার কি? ধূপকাঠি বিক্রি করার বিজনেস। আর সেটাও বানাচ্ছে কে? বাড়ির একটা ফালতু মেইড। সিরিয়াসলি? পাঠেকার ফ্যামিলির নাম ডুবিয়ে দেবে। ওরা মনে করে বিজনেস করাটা একটা হাতের মোয়া নাকি? বিজনেস দাঁড় করানোর জন্য সারা দিন সারা রাত ধরে খেটে যেতে হয়, আর তোরা ভাবছিস হাতের মোয়া। এরকম একটা বড় বিজনেস দাঁড় করাতে গেলে 7 জন্ম নয়, 700 জন্ম লাগবে তোদের। ইয়েস। স্যার, কফি। তোর এসব বিজনেসের ভূত না মাথা থেকে নামা। তোর দ্বারা বিজনেস হবে না। তুই লুজার ছিলি, লুজার আছিস, আর সারা জীবন লুজারই থাকবি। বিজনেস করা অত সোজা নয়, অনেক বুদ্ধি প্রয়োজন হয়। কোথায় টাকা লাগাবো, কোথায় টাকা লাগাবো না। তো রুদ্র তোকে শেখাবে নাকি সেগুলো? কিছুই শেখাতে পারবে না, কারণ যে নিজেই কিছু জানে না সে অন্যকে শেখাবে কি করে? থ্যাঙ্কস। আমি জানি আমার কিছু করার মুরুদ নেই, কিচ্ছু পারি না আমি, কিন্তু এবারে আমি করে দেখাবই। আর আমাদের বিজনেস আমি সাকসেসফুল করবই। এটা শুধু ইচ্ছা নয়, স্বপ্ন আমার। আর তারপর তুই দেখে নিস আমি কিভাবে বিজনেসটা দাঁড় করাই। কারণ তুই সবসময় মানুষকে ডিমোটিভেট করে এসেছিস। তুই মানুষকে কখনোই সুবুদ্ধি দিসনি, সবসময় অপমান করেছিস। 20 টাকার ধূপকাঠি বিক্রেতার কাছ থেকে আমি জ্ঞান শুনবো না, বুঝতে পেরেছিস তুই? জানি আমি যে আমার ধূপকাঠির দাম 20 টাকা, কিন্তু আমার এই 20 টাকার ধূপকাঠি তোর এই 20 কোটি টাকার সম্পত্তির প্রত্যেক কোণায় সুগন্ধ ছড়াবে এবং মানুষের মন ভালো করে তুলবে। তাই দুঃখের বিষয় হলো এটাই যে এইসব কিছু তোর মাথায় ঢুকবে না। তুই নতুন স্কুটিটা চালানো শিখছিস তো গৌরী? না মানে ঠিক করে পারছিস তো? না না, আমি চালাইনি। আরে বাপরে গৌরী,
শোন, তোকে একটা কথা বলবো আমি। স্কুটি আর সাইকেল মোটামুটি একই রকম। দেখবি শিখতে এতটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শিখে যাবি। কিন্তু আমি চালাতে পারি না। আমাকে শেখানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি এতটা ভয় পাই যে আমি কোনোদিন চালাতেই পারলাম না। তুই ভালো করে শিখে ফেল, বুঝলি তো? একটা কথা বলি, একবার যদি ভালো করে শিখে যেতে পারিস তাহলে অনেক সুবিধে হবে। দেখবি তোর খুব কাজে লাগবে। আমি শিখতে পারিনি, কিন্তু তোকে শিখতে হবে ঠিক করে, বুঝেছিস? মরে যাই মরে যাই, এমন ভালো মানুষ সেজে থাকিস তুই, বাড়ির লোক একেবারে গলে যায়। আপনি কি বলছেন? বিজনেসের নাম করে ফোকটে একটা গাড়ি হাতিয়ে নি, এরপরে বাড়িটাও নি। আরে কিসের আওয়াজ? আরে কেউ কি স্কুটিটা নিয়ে পড়ে গেল নাকি? চল চল একবার দেখি তো। আয় আয় রুদ্র। আরে আরে রুদ্র, কি হয়েছে? কেন হর্ন দিচ্ছিস? তুই কি কোথাও পড়ে গেছিস? লেগেছে নাকি কোথাও তোর? ঠাকুরপো, কি হয়েছে বলো তো? এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো, তাই চেক করে দেখছে হর্ন বাজছে কিনা। আরে একবার তো হর্ন বাজিয়েছিস, বারবার কেন বাজাচ্ছিস? এত আওয়াজে তো সবার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আসলে যে হর্নের সুইচটা আছে না, তার পাশে স্টার্টের সুইচটাও আছে, তাই গাড়ি স্টার্ট করতে গেলেই হর্নের সুইচে হাত পড়ে যায়। পে 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 পে। চন্দু শেঠ, রুদ্র তোমার কাছ থেকে এগুলো শিখবে নাকি? ও কি জানে না কোনটা স্টার্টের বাটন, কোনটা হর্নের বাটন? হ্যাঁ জানি তো, তাহলে ওই সব কেন করছে? রুদ্র, কি হয়েছে তোর বলতো? বিগড়ে গেছে। তাই? কিসের জন্য? এই গাড়িটা তোমাদেরকে আমি বলিনি ঠিকই, কিন্তু এই গাড়িটা একদম বিগড়ে গেছে। বিক্রি করে দেবো আমি গাড়িটা। কেন, কি হয়েছে? ভালো নয় এই গাড়িটা? না, ভালোই আছে। রুদ্র, কি বলছিস বলতো তুই? ঠিক করে বলতো আমাদের। আসলে বড় মা, তোমাদের বাড়িতে যে কাজ করে, মানে যারা বাড়িতে কাজ করে, তারা তো বাইরে বেরোয় না কোনোভাবেই, তাহলে তাদের গাড়ির প্রয়োজন কি? তাই বাড়িতে যারা কাজ করে তাদেরকে গাড়ি দেওয়া টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাই আমি অনেক ভেবে দেখলাম যে এই গাড়িটা আমি বিক্রি করে দেবো। না হলে কি করবো গাড়িটা রেখে? বাড়িতে যারা কাজ করে তারা তো গাড়ি চালাবে না, মানে গৌরী দেবীর জন্য এই গাড়িটা তো দরকার নেই, ও তো সারাদিন বাড়িতেই কাজ করে। তাহলে কি করবো আমি এই গাড়িটা নিয়ে? বিক্রি করে দেবো। রুদ্র, আমাদের বাড়ির জিনিস বাড়ির বাইরে যাবে কেন? এটা ঠিক নয়, তাই না? আরে আরে গৌরী তো এটা নিয়ে বিজনেস করবে, তাই না? মানে ও এটা নিয়ে মাল পৌঁছতে যাবে, ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাবে, গাড়ি তো লাগবেই, তাই না? কে বলেছে? অন্য কিছু তো করে চলে যাবে না? রিক্সা আছে, অটো আছে, আর যদি বেশি কিছু মাল হয় তাহলে একটা টেম্পো ভাড়া করতে কি অসুবিধা হচ্ছে? কিন্তু তাও গাড়িটা চালাবে না। ঠিক
ঠিক আছে নাকি? মানে তোমার দরকার নেই, শ্বেতাবতীর দরকার নেই, বা গৌরীদেবীর দরকার নেই, তাহলে গাড়িটা নিয়ে কি করবো বলো? বাড়ির কাজ, সংসারের কাজ এসবই সামলাবে তোমরা। গাড়ি আর কি দরকার তোমাদের? ঘরে কাজ করার লোকজনদের গাড়ির প্রয়োজন নেই। রুদ্র, আরে তুই সব কি বলছিস? আমরা বাড়ির কাজ করি বলে আমাদের কি জীবনে কোনো দাম নেই নাকি? আরে বাড়ির সব কাজ সামলানো বিজনেস করার থেকে অনেক কঠিন কাজ। আরে সংসারে যারা কাজ করে তাদের প্রতি কারোর কোনো কৃতজ্ঞতা নেই নাকি? তুই তো এরকম নোস বাবা। আমি তো তোর কাছ থেকে এই ধরনের কথা শোনার আশা করিনি। বড় মা, আমার কিন্তু নয় এই ভাবনাগুলো, গৌরী দেবীর ভাবনা এগুলো। জিজ্ঞেস করো ওকে। গৌরী? গৌরীর এরকম চিন্তা ভাবনা নাকি? তাহলে ঠিক আছে, যা তুই এই গাড়িটা বেচে দে। আরে ওর যদি এই গাড়িটা কোনো কাজেই না লাগে তাহলে আমরা কি করব? যা বেচে দে। পার্টনার, মার তো এই গাড়িটা চাই না, তাহলে আমরা একটু চড়ে নিই। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, আমি রাজি। আমি কি বলছি, আমরা সবাই মিলে এক একটা করে রাইড দেব, আমরা সকলে মিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো পুষ্পা মামা। মামা মামা বলিস কেন? হ্যাঁ তাহলে ঠিক আছে, তবে একটা শর্ত আছে, প্রথম রাউন্ডে আমি থাকবো। হ্যাঁ ঠিক কথা।
বসবে না? রুদ্র স্যার আমরা কোথায় যাচ্ছি বলুন না। রুদ্র স্যার। নামো। হ্যাঁ, স্কুটি থেকে নামো। কি হয়েছে? একবার একটা কথা বললে বুঝতে পারো না? নামো। কিন্তু স্যার। আরে নামো স্কুটি থেকে। এটা কি হেলমেট? টু হুইলার চালানোর সময় হেলমেট পরতে হয়। বসেছো? হ্যাঁ বসেছি। চোখটা বন্ধ করে দিবি। হ্যাঁ কি? ঠিক করে শান্ত হয়ে বসো। আর কত দূরে যাব আমরা? তোমার কি অসুবিধা হচ্ছে বসে থাকতে? গাড়ি তো আমি চালাচ্ছি। তুমি চোখটা বন্ধ করো। করেছি। হাত দুটোকে পেছন থেকে ছেড়ে দাও। চোখ কেন খুললে তুমি? হ্যাঁ। চোখ বন্ধ করে বসো। হাত দুটো দুদিকে ছড়াও। মুখটা একটু উপরের দিকে তোলো। এই যে সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, এই শুদ্ধ বাতাস থেকে শ্বাস গ্রহণ করো। অনুভব করো পরিবেশটা। মন উন্মুক্ত করো। এই বাতাস, এই গাছপালা, অনুভব করছো তো? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন?
বসো এখানে। গৌরীদেবী, গাড়ি নেওয়া বা না নেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, গাড়ির প্রয়োজনীয়তাটা প্রথমে বুঝতে হয়। গাড়িকে ব্যবহার করতে জানতে হয়। আমাদের এখানের প্রত্যেক গৃহিণী নিজের সংসার কিন্তু ঠিক সামলে নেয়, কিন্তু সেই গৃহিণী বাড়ির বাইরে বেরোলে তার আত্মবিশ্বাস একটু হলেও এদিক ওদিক হয়ে যায়। নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে কিছু করতে গেলে প্রত্যেক মানুষেরই ভয় লাগে গৌরীদেবী, কিন্তু সেই ভয় পেয়ে মানুষ প্রচেষ্টা করা কি বন্ধ করে দেবে? না মানে এটা আমি বলছি না, এটা তোমারই কথা গৌরীদেবী। একজন মানুষ যদি প্রচেষ্টা করাই বন্ধ করে দেয় তাহলে তার সফল হওয়ার সমস্ত সম্ভাবনাই নষ্ট হয়ে যায়, তাই না? যেভাবে তুমি আমার নেশা করাটা ছাড়িয়ে দিয়েছিলে,